হ্যালো গাইস, আমরা বেরিয়ে পড়েছি আজকে একটা নতুন ট্রিপ। মানে আমাদের এটা যে ভিডিওটা হচ্ছে 12/12/2024-এর ভিডিও। আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তারপর আমরা স্টেশনে আছি। স্টেশনে উঠছে দেখি ভোর ৫টা বাজে, মানে ৫টার সময় আমাদের ট্রেন ছিল। তো আমার একটা বন্ধুর জন্য ওয়েট করছি, এখনও আসেনি। তো আসার পরে আমরা এই যে উঠে পড়লাম ট্রেনে। ট্রেনের পরে আমরা যাচ্ছি ট্রেনে করে হাওড়া। হাওড়াতে যাব আমরা। গিয়ে তারপর গিয়ে দেখি আমাদের ট্রেনটা লেট। ৬টা ট্রেনটা ৯টায় আসবে। তো এই ৩ ঘন্টা আমাদের কী করা যায়? তো আমরা ভাবলাম একটু ঘুরেই আসি। তো দেখি মানুষ ঘোরার নাম করে আমাদের একা ছেড়ে এই পালাচ্ছে কোথায় একটা। আমাদেরকে নিয়ে যাচ্ছে না, একা একা কোথায় পাচ্ছে, ওর পিছু করতে করতে আমরা চলে গেলাম হাওড়া ব্রিজের দিকে। মানে রোডের সাইডে এসে তারপর দেখছি হাওড়া ব্রিজ। তারপর আমাদের খুব ঠান্ডা লাগছিল যেহেতু, তো আমরা চা একটু খেলাম। আমি আর ওই খাবো, ও খাবে না। তারপরে এই যে আমরা হাওড়া ব্রিজে, এই মহিলা পালাচ্ছিল, একে ধরিয়ে আমরা একটু ভিডিও ফটো করলাম, কারণ আমাদের পালাতে দেওয়া যাবে না ওকে। আর সকালবেলা সত্যি খুবই সুন্দর লাগছিল হাওড়ার ব্রিজটা। এতটাই সুন্দর লাগছিল যে কী বলবো। আর ফুল মার্কেটে এসে দেখি এখানে শুটিং হচ্ছে, আমাদের তো নাম দিয়ে দিল না, কোনো ভিডিও করতে দিল না। তো ডিরেক্টলি আমরা চলে এলাম। ওই করতে করতে আমাদের হয়ে গেছে। আমরা ট্রেনে উঠলাম, উঠে এই মানুষ ৯টার সময় ঘুমিয়ে পড়েছে। এই যেখানেই পড়বে সেখানেই ঘুমিয়ে পড়বে, আর তো ফোনে গল্প করছে। আমার কি কাজ, আমি ভিডিও বানাই। তারপরে আর কি করব, ভিডিওই বানাচ্ছি। এরা তো এদের নামগন্ধই নেই, যে যার মতন ব্যস্ত। আর আমার কোনো কাজ না থাকায় আমি ট্রেনের জানলার উপরেই পাটা তুলে দিয়েছি, দিয়ে একটু আমার স্টাইলে বসে আছি। আর তারপরে কি বলবো। हाय गाइस, हम लोग जा रहे हैं दीघा और ऐसे ऐसे पानी में तैरेंगे हम लोग। ये है मुटकी। हाँ আর তারপরে আমি এটা ভেবেছিলাম আমার বাবা ট্রেনটা একটু ফাঁকা না হতে হতেই गाइस हम जा रहे हैं दीघा। ये हम हैं, ये পাগলামি हमारा সব কিছুর दोस्त সীমা है। থাকে, কিন্তু আমাদের কোনো সীমা নেই। তাই আমরা আজে বাজে যা করছি, ভিডিও বানিয়েছি, অবশ্যই আমরা খুব এনজয় यस করেছি। ऐसे ऐसे ऐसे। আমরা দীঘা চলে আসি। দীঘা আসার পরে আমরা হোটেলের দিকে চলে যাই, যেখানে আমরা রিসর্টটা বুক করেছিলাম। তো যাচ্ছি অনেকটা দূর ছিল, আর মাঝে পড়ে এই জাহাজ বাড়িটা, যেটা খুবই সুন্দর ছিল। আর তারপরে আমরা হোটেলে চলে আসি। হোটেলে চলে আসার পরে আমরা ডিরেক্টলি চলে যাই হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলে রুমটা। এই যে মহিলা বসে আছে, উনি সব কিছু বুকিং করেছিলেন, উনি সব কিছু দেখেছিলেন। তো এসে দেখি সত্যি খুবই সুন্দর হোটেলের রুমটা। আর তারপরে বাথরুমটা। একদিন থাকলাম, তারপরে একটু ঢং না করলে হয়, এই তো সারাক্ষণ ঢং আর ঢং এদের থাকে। একটুখানি পরেই চার্জ হয়ে শুরু হয়ে যাবে। তারপর আমরা ডেলি চলে যাই সমুদ্রে চান করতে। আর চান করার পরে সে ভিডিওটা তো আর করতে পারিনি সেখানে যাওয়ার, কারণ ফোনটা ভিজে যেত। তারপরে আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়ি ওল্ড দীঘা। ওল্ড দীঘা এসে এরা তো কেনাকাটি শেষ নেই। উফ, কী বলবো, কেনাকাটি খাওয়া দাওয়া করে করে এবার আমরা যাব হচ্ছে একটু নিউ দীঘার দিকে। এখানে দেখলাম ভালোই রকম ঘুরে ফিরে একটু, মানে এরা এত জিনিস কিনেছে, মানে এত জিনিস কিনেছে নিজেদের মধ্যে সব কিছু, কে কোনটা কী ধরবে সেটাই বুঝতে পারছিল না। কেনাকাটি করে আমার কি, আমি তো কিছুই কিনে, আমি জাস্ট ঘুরতে গেছি, মজা করতে গেছি। আর ঘুরতে যাওয়ার পরে আমি চলে গেলাম নিউ দীঘা, যেখানে আমরা ছিলাম। তখন আস্তে আস্তে বেজে গেছে রাত্রি 10টা। আমাদের সঙ্গে আরও সবাই ছিল, কিন্তু আমরা আমাদের মতন ঘুরছিলাম, ওরা ওদের মতন ঘুরছিল। তো সত্যি বলছি, রাত্রিবেলা সমুদ্রটা অসাধারণ দেখতে লাগছিল সত্যি। আর তার সঙ্গে অসাধারণ ঠান্ডা, উফ, জাস্ট হাড় কাঁপানো ঠান্ডা। আমার ভাবলে এখনও ঠান্ডা লাগছে, সত্যি বলছি, ভীষণ ঠান্ডা লাগছিল গাইস। আর এই ঢেউগুলো দেখো, মন চাইছিল না যে হোটেলে চলে যাই। জাস্ট এই ঢেউগুলো দেখো, উফ, কি সুন্দর লাগছিল। আর সাথে এই সমুদ্রের সাউন্ডটা, রাত্রি হচ্ছিলো, ঠান্ডাও লাগছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, কিন্তু তাও আমার আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আসতে তো হতোই। আর দেখো জাস্ট এদের দোলনাটা দেখো, কোথায় একটা টঙে তুলে দিয়েছে আর দিয়ে টুকুস করে ছেড়ে দেবে। ও মাই গড! ও ও ও ও আমি হলে তো মনে হয় সমুদ্রে উড়ে চলে যেতাম, আর সমুদ্রের মাঝে গিয়ে জাস্ট হারিয়ে যেতাম। আমার তো দেখেই ভয় লাগছিল। আমাদের জাস্ট সমুদ্র, আর এখানে দোলনাটা এরম করছিল, আর মাঝে এটাই ময়ূরপঙ্খী একটা বাড়ি ছিল আই থিঙ্ক। এর ভিতরটা কী ছিল আমরা জানি না, বাট আমরা গিয়েছিলাম। তারপরে আমরা চলে গেলাম হোটেলে, ভীষণ ঠান্ডা পড়ছিল যেহেতু, যাই হোক। তারপরে সকালবেলা আমরা আবার চলে এসেছি কোথায়, বেশ আমার ঠিক মনে নেই, কিন্তু সমুদ্রের পাড়ে আমরা চলে এসেছি, এটা আমি জানি। আর এখানটা সত্যি মানে সেদিনকে নিয়ে এসেছিল। हम तो ठीक है।
তারপর এত এনজয় করার পর আমরা চলে গেলাম হোটেলে। হোটেল থেকে আমরা ডিরেক্ট বাড়ি যাবো, কারণ আমাদের ট্রিপটা ছিল একদিনের। তারপর আমরা নিচে নামলাম, নিচে নেমে হোটেলে একটু বসলাম যে খাওয়ার জন্য। আর এখানে অ্যাকোরিয়ামটা দেখো জাস্ট সুন্দর ছিল, আর মাছগুলো খুব সুন্দর। তারপরে আমরা বাড়ির দিকে এলাম, ট্রেন ধরতে হবে, ট্রেন ধরে বাড়ি যেতে হবে। ট্রেনে উঠেও পড়লাম, আর তারপরে চলে গেলাম বাড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিলে, এরপর আর কিছুই নেই। বাই বাই।